কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী 2024 এবং 3 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, ডিভিশনাল কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস, মাওয়াসিন। বিশেষ অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মৃদুল। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় বিভিন্ন কলেজের সাবেক এবং বর্তমান কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আসসালামু আলাইকুম। একটু শেয়ার করি যে আমি যখন 2013 সালে যখন আমি এটুআই কাজ করি, প্রাইম মিনিস্টার অফিসে, তখন এটুআই কার্যালয় ছিল। তো আমি যখন ওখানে গেলাম তখন মুসলিম চৌধুরী স্যার এই বিষয়টা নিয়ে কাজ করছিলেন এবং হি ইজ ওয়ান অফ দ্য পারসন যাকে আসলে আমরা ক্রেডিট দিতে হবে। কারণ আমার মনে আছে যে আমাদের এটুআই তৎকালীন আনিস চৌধুরী এখন আছে, মানে আমরা একটা সেগুন বাগিচাতে কোনো একটা জায়গায় মুসলিম চৌধুরী স্যারের সাথে আমরা বসেছিলাম। আই ওয়াজ দেয়ার টু জাস্ট অবজার্ভ, বিকজ আমি এই বিষয়ে কিছু জানি না আগে বলে। আমি তখন লিড করতাম নথি, যেটা এখন আপনারা নথি কার্যক্রম করেন, এবং bangladesh.gov.bd, এই দুইটা তখন লিড করতাম। তো তখন মুসলিম চৌধুরী স্যার এটাকে লিড করছিলেন, এই ইয়েটিতে যেটা আমরা পেয়ে থাকি, আইবাস ক্লাস। তো এই বিষয়টা তখন যখন দেখিয়েছিল, সত্যি বলি সেদিন আমার মাথার মধ্যে সাই কিছুই ঢুকে নেই। আমার কাছে মনে হচ্ছে খুবই জটিল একটা বিষয়, এরা কি বলতেছে আমি কিছুই বুঝি নাই। বাট আই হ্যাড ইউজড ইন মাইন্ড। দ্যাটস ওয়াই আমার এটা বিষয়টা নিয়ে একটু একটু করে যারা এটা কাজ করতো তাদের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল। তারপরে বলবো যে আমি এটা নিয়ে যে খুব ব্যাক এন্ডে যে কাজগুলি হয় সেটা নিয়ে যে খুব বেশি জানি তা জানি বলবো না। বাট আমার খুব ভালো লাগে যে এটার ইনিশিয়েশনের সময়টাতে একটি বা দুইটি আলোচনার মধ্যে যখন ইনকিউবেশন পর্যায়ে ছিল তখন এটার সঙ্গে থাকার সুযোগ হয়েছিল অবজারভার হিসেবে। তো সেটা ভালো লাগে এই কারণে, আমার কাছে মনে হয় বাংলাদেশে প্রচুর ডিজিটালাইজেশন হয়েছে, পশুর সেবাকে আমরা অনলাইন সেবায় পরিণত করেছি, কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য সফটওয়্যার যেটা বাংলাদেশে আনপ্যারালাল, আসলে যেটা রবিউল সাহেব বলছিলেন যে শুধু বাংলাদেশে না, সত্যিকার অর্থে ইন্টারন্যাশনালি আমাদের এই সিস্টেমটা আসলে খুবই সুন্দর একটা সিস্টেম, খুবই সুন্দর। আমি যখন এখন যেটা আমাদের আন্দোলন কলেজের অধ্যক্ষ স্যার বলতেছিলেন যে আমরা যখন, আমিও নিজে যখন 99 সালে চাকরিতে জয়েন করেছি, তারপর থেকে যখন বেতন বিল করতাম, আমাদেরকে প্রথমেই শিখিয়ে দেওয়া হয়েছিল অদ্ভুত একটা বিষয় যে তোমার যত বিলিং কপি থাকবে তুমি সবগুলো একটা করে ফটোকপি করে তুমি নিজে রেখে দিও। তা আমি তখন বুঝতাম যে হোয়াই দে আর টেলিং মি, বিকজ আমরা বুঝতে পারছেন কেন রেখে দিতে বলা হতো, কারণ অনেক সময় ওইটা খুঁজে পাওয়া যেত না, কোথায় চলে যেত। সুতরাং এখন যেমন এই কথাটা মিজান বুঝবে না, আমার একান্ত সচিব কিছুতেই ভেবে পাবে না স্যার এইসব কি বলছে। মানে একটা জেনারেশনের মধ্যে যে তফাৎটা করে ফেলেছে এই আইবাস ডাবল প্লাস, সেটা আসলে অভূতপূর্ব এবং অসাধারণ। আমি প্রায়শই আমার একান্ত সচিব যেহেতু আমার সাথে কাজ করে, ও প্রায়শই আমি যতবার ওইটাতে বসি এবং ততবার আমি এই কথাটা বলি যে অসাধারণ একটা সিস্টেম আমাদের এই আইবাস প্লাস প্লাস। তো এটা আমাদের একজন সাবেক অধ্যক্ষ মহোদয় বলছিলেন যে আমরা আসলে কখনো ভাবিনি, উনি হয়তো কখনো ভাবেনি জীবদ্দশায় উনি এই ধরনের দেখে যেতে পারবেন যে ওনার পেনশনের টাকা একেবারে যথাসময়ে চলে যাচ্ছে, ওনাকে জুতার ক্ষয় করতে হচ্ছে না, ওনাকে এখানে এসে অডিটরের সামনে ধর্ণা দিয়ে বসে থাকতে হচ্ছে না। আমি যখন ফরিদপুরের জেলা প্রশাসক ছিলাম তখনও কিন্তু এতটা স্মুথ ছিল না, তখনও পেনশনারদের বসার জায়গা আমরা নিয়ে কাজ করেছি, ওনারা এসে বসবেন কোথায়, হয় কি যে আর এই একদম সত্যি স্বীকার করি যে এই বিভাগের রেপুটেশন খুব খারাপ ছিল, সত্যি কথা। আমাদের অন্যান্য অনেক বাংলাদেশের সব বিভাগই আসলে কম বেশি আমরা রেপুটেশন সুনামের ইয়েতে ভুগি, কিন্তু কারণ আমাদের প্রত্যেকটি জায়গায় ল্যান্ড বলি, সেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলি, স্বাস্থ্যসেবা বলি, শিক্ষা বলি, প্রশাসন বলি, পুলিশ সার্ভিস বলি, যা কিছুই বলি না কেন, আমাদের ভালো মন্দ মিলায় আসলে আছে। তো কয়েকটি ডিপার্টমেন্টের যে বদনাম ছিল তার মধ্যে ভূমি একটি এবং অ্যাকাউন্টস একটি ছিল, ভয়াবহ বদনাম ছিল। তা আমি বলবো যে সেই যে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দিয়া গেলে, একটা সিস্টেম যে মানুষকে আসলে ভালো করে দিতে পারে, শুদ্ধ করে দিতে পারে, একটা সিস্টেম যে একটা
দেশের অর্থনৈতিক ম্যানেজমেন্টকে অনেক সিস্টেম। তো কন্ট্রোল মানে আজকে যে আলোচনা সভাটা এসেছে আমরা শুনছিলাম অনেকের কথাই, বিশেষ করে যারা চাকরি থেকে চলে গিয়েছেন তারা যে সেবাটা পাচ্ছেন, এটা আমাদের একটা মাথা ব্যথা ছিল। এটা নিয়ে শুধু যে এই টাকার এখানে না, ব্যাংকে আরো অনেক কাজ করা হয়েছে। যেমন আমি যখন গণপূর্ত মন্ত্রণালয়ে ছিলাম, আপনারা জানেন পেনশন নিতে হলে যদি সরকারি বাসায় থাকেন তাহলে বহুবিধ সার্টিফিকেট নিতে হয় যে আমি এইখানে ছিলাম, ঠিক মতো টাকা পয়সা দিয়েছি, টেলিফোন যদি থাকে সেখান থেকে নিতে হয়, বহু সার্টিফিকেট। আমার মনে আছে যে একদিন একজন এক্স সচিব, খুব জাদরেল সচিব ছিলেন, উনি আসলেন আমার কাছে। কি বিষয়? যে তাকে কিছুতেই আমার যে আবাসন পরিদপ্তর আছে, এটা কিন্তু সেদিনের কথা, আমি ডিসি থেকে উইথড্র হলাম 19 আমি ওখানে জয়েন করলাম, জাস্ট 19 সালের কথা, 5 বছর আগে। উনি আসলেন যে তানজি আমাকে কিছুতেই তারা এই ইয়েটা দিচ্ছে না, তাকে যে কি বলে নাদাবি পত্র যে দিবে এটা দিচ্ছে না। তো কেন দিচ্ছে না? ঘুরাচ্ছে। তো মানে তিনি কিন্তু একসময় কাঁপানো, দেখেন কারোর জন্যই যখন চেয়ারের ওই পাশে চলে যায়, এটা আমার মানে একটা বিশাল গ্রেট অনুভূতি। আমি বলবো যে আসলে আজকে যেই আসুক তাকে সেবা দেওয়াটা আমাদের অবশ্য কর্তব্য, কারণ একদিন আমাকে সেবা নিতে আসতে হবে। তাকে শোনা, তাকে সম্মান করাটা সবাই সরকারি কর্মচারী মাত্রই কিন্তু আমাদের কর্তব্য। আমি সেদিন, উনি জাদরেল ছিলেন কিন্তু উনি আসলে মানুষের সঙ্গে জাদরেলই ছিলেন, মানুষকে মানুষ গণ্য করেন। আমাদের দেশে কারা বলেন তো জাদরেল বলে? যে আপনার সাথে খারাপ ব্যবহার করবে সে ব্যক্তিত্ববান, সে জাদরেল। বাট আমরা মনে করি না যে এইগুলি। আমি এখন সবসময় বলি যে প্রশাসন এরকম হবে কেন? আমার কাছে মানুষ আসতে পারবে, আমি তার কথা শুনবো। হ্যাঁ, প্রয়োজনে আমাকে কঠোর তো হতেই হবে, কারণ সবার সঙ্গে আমি যদি চোরের সাথেও ভালো থাকি আবার বিয়ের সাথে, সেটা তো হবে না। কখনো কঠোর, কখনো কমলে মিশ্রিত হয়ে, কিন্তু অযথা। কিন্তু আমাদের দেশে একটা সময় ছিল যে এরকম, তো উনি সেরকম একজন ছিলেন। তো উনি একেবারে খুবই অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হলে যেটা হয়, উনি সেভাবে এসে আমাকে যখন বললেন না দাবিতে পেনশনটাই কবে পাবেন আপনি, সেটাও মানে আমি 2004 সাল থেকে প্রশাসনে ছিলাম, মানে জনপ্রশাসনে ছিলাম, তখন সংস্থাপন করতো। আমার পাশের রুমেই বসতো যে পেনশন ডিল করে, এবং কাদের পেনশন ডিল করে? আমাদের অফিসার, প্রশাসনের অফিসারদের, এবং তাদের জুতা 3টা ক্ষয় না হওয়া পর্যন্ত তারা পেনশন নিতে পারতাম। তো এখন সেই বিষয়গুলি আসলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই যে আমাদের অ্যাকাউন্টস অডিটস, এগুলি এত আধুনিক হয়েছে, এত ভালো হয়েছে যে আমরা আসলে অনেক ভালো বোধ করি। তো আপনারা যারা মূল্যবান মতামত দিয়েছেন, এবং এই চমৎকার একটা আয়োজন হয়েছে, খুবই সুন্দর, খুবই কোজি, খুবই আমি বলবো যারা আমরা আলোচনা করেছেন তারা অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা এখানে এসেছেন, সম্মানিত মানুষেরা এসেছেন, ভালো লাগছে। কিন্তু আমি আবারও আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কারণে হয়তো অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এখন বলছেন না, কারণ অলরেডি আমি 1 ঘন্টা খেয়ে ফেলেছি তাদের, সেই কারণে হয়তো অনেকে আলোচনায় অংশগ্রহণ করেনি। কিন্তু আমাদের রবিউল সাহেব যেটা আপনাদের কাছে বলেছে যে শুধু ভালো বলে গেলেই হবে না, একজন বলেছেন যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কারিগরি অধ্যক্ষ, যে প্রাতিষ্ঠানিকভাবে যে ভ্যাট কাটা হয় সেটা হচ্ছে না, সেটা ঠিক করার জন্য। তো এরকম অনেক কিছু যখন আমরা কোনো কাজ করতে যাই ভুগি, যেমন আমার এখানে আমি ভুগছি একটা, অলরেডি আমি বলেছি যে আমার যখন ট্যুর ডায়েরি করি, আমার ট্যুর ডায়েরি অ্যাপ্রুভালের ক্ষমতাটা আসলে আমাকে দিয়ে দেওয়া উচিত, ওটা নাই, আইবাসে নাই। কি হয়, আমাকে ঊর্ধ্বতন হচ্ছে আমার ঊর্ধ্বতনকে ক্যাবিনেট সেক্রেটারি, তো ক্যাবিনেট সেক্রেটারি তো এই জিনিসটা আসলে করতে পারবেন না। আমি পাঠিয়েছিলাম, তাই আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো আমি এটা ওদেরকে জানিয়েছি যে আপনারা যদি একটু কথা বলে এটা ঠিক করে, কারণ আসলে এটা কিন্তু করা উচিত যে আমারটা আমি, কারণ আমার বেতন যদি আমি নিজে করতে পারি তাহলে ওয়াই নট মাই ট্যুর ডায়েরি, এই আস্থাটুকু তো রাখতেই হবে। যখন যাবে তখন তো এখানে অনেক চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় আছে, দেখেছেন, কেউ ইচ্ছে করলেই পারবে না, ওটিপি সিস্টেম, আপনার কাছে ওটিপি আসবে। তো এটা আমি আজকে অনুরোধ করব যে আমার এই সেবাটুকু যদি আপনারা দ্রুততার সাথে করে দেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো। শুধু আমার না, 8 জন কমিশনার একসাথে কৃতজ্ঞ হবে আমার ওসিলায় যদি হয়, সেটা আই উইল বি হ্যাপি অ্যান্ড রিয়েলি আই উইল বি এভার গ্রেটফুল টু দ্য পিপল। তো ভালো থাকবেন আপনারা। আপনাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী আছে, বিশেষ সেবা দিচ্ছেন 3 দিন ধরে, জনগণের আরো কাছে যেন আপনারা, জনগণ বলুক যে না, এই প্রতিষ্ঠানটি চমৎকার একটি প্রতিষ্ঠান। কেউ যেন আমার কাছে না যেয়ে বলে যে আমার বিলের টাকা জমা দিয়েছি কিন্তু নিতে পারছি না, এরকম ঘটনাগুলি যেন না ঘটে। সেদিকে একটু, আমি যখন প্রথম জয়েন করেছি আমার মনে আছে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটদের বিল নেওয়ার সময় কোনো ঝামেলা হতো না, বাকি সবার বিল নিতে সমস্যা হতো। ফ্যাক্ট,
ফ্যাক্ট, যদি মানে শুধু ভালো বলছি, কিন্তু অতীত অতীত কিন্তু অন্ধকার ছিল, কিন্তু এটাই সবচেয়ে উৎসাহের জায়গা, যে অতীত অন্ধকার থাকলে ভালো হওয়া যায় না, এটা ঠিক না। আলো জ্বালানো যায় এবং সে আলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব, একটা সিস্টেমের মাধ্যমে সম্ভব, আমার মানসিকতার মাধ্যমে সম্ভব। তো আমরা সেই যে যেখানেই আছে আমরা জানি, আমরা প্রত্যেকেই সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করি। আমাদের অধ্যক্ষ মহোদয়রা শিক্ষা সেবা দিচ্ছেন, কেউ স্বাস্থ্য সেবা দিচ্ছেন, কেউ জেলে সেবা দিচ্ছেন, কেউ পুলিশ সেবা দিচ্ছেন, র্যাব সেবা দিচ্ছে, সবাই আমরা সেবাধর্মী। আমাদের এখানে পলিটেকনিক্যাল খুবই ইম্পর্টেন্ট, আমি এখন বলি যে এরা খুব ইম্পর্টেন্ট, সবাই আমরা সেবা দিচ্ছি। তো আজকের এই অনুষ্ঠান তারা যেমন 3 দিন সেবা দিবে, তাদের সেবাও সুন্দরভাবে জনগণ সেই কামনা করছে। একই সাথে আমরা নিজেরাও যেন উদ্বুদ্ধ হয়ে যে যেখানে আছে সেখান থেকে মানুষকে সেবা করার চেষ্টা করি। এ দেশটা আমাদের, সবাই মিলে ভালো থাকি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বাংলাদেশ।